আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চাল কুমড়া পাতার বড়া। আর আজকে আমি এই বড়া তৈরি করব কোনো বেসন ছাড়া, চালের গুঁড়ি ছাড়া। আর এত মচমচে, এত ফুলকো ফুলকো হয় বন্ধুরা, তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে। যারা মেসে থাকো ব্যাচেলার, তারাও কিন্তু এই বড়াটা তোমরা ঝটপট তৈরি করে নিয়ে খেতে পারবে। এতটাই মজার হয় আর এতটাই মুচমুচে হয়। আমার ঘরে আমার ছেলে বাকি বর, ওরা তো ভীষণই ভাজাপুরি খেতে পছন্দ করে। সেই জন্যে এক এক সময় দেখা যায় চালের গুঁড়ি বেসন থাকে না, আমি ওদেরকে এইভাবে বড়া তৈরি করে দেই। আমি নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে চাল কুমড়ো পাতা। আর চাল কুমড়ো পাতাটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই জল ঝরিয়ে নিবে আর পাতাটাকেও বেশ ভালো করে ধুয়ে নিবে, কারণ পাতার গায়ে কিন্তু অনেক ভালো লেগে থাকে। আমি এখন পাতাটাকে দেখো দুই ভাবে কিন্তু ভাঁজ করে দিয়েছি। আর মাঝখান থেকে একটা ভাঁজ করে দিয়ে আমি দেখো বাড়তি অংশ কিন্তু হাত দিয়ে এইভাবে ছিঁড়ে, আর বোটাটা কিন্তু এখন ছিঁড়ে ফেলে দেব। আমি আর একটা তোমাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি। দেখো দুই পাশ থেকে পাতা দুইটাকে এইভাবে করে ভাঁজ দিবে, তারপরে মাছ বরাবর আবার এইভাবে ভাঁজটা দিয়ে তিনটা ভাঁজেই কিন্তু হয়ে গেল আমাদের বড়ার ভাঁজ। আর এইভাবে করে কিন্তু আমি সমস্ত পাতাগুলোকে রেডি করে নিব। আর এই বড়াগুলো ভাজা কিন্তু একদম সহজ। এইভাবে পাতাটা রেডি করে নিলেই কিন্তু আমাদের প্রায় অর্ধেক কাজটা রেডি হয়ে যায়। আর অর্ধেক কাজটা অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি এইভাবে করে সমস্ত পাতাগুলো এইভাবে ভাজ করে নিব, কারণ যাতে নাকি ভাজতে গেলে বড়াগুলো আমার কোনো অসুবিধা না হয়। আর এইভাবে ভাজ করে নিলে বড়াগুলো কিন্তু খুবই ঝটপট ভাজা হয়ে যায়। আমি এখন বড়া ডো তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আর অবশ্যই তোমরা ময়দা নিবে, ময়দাটা দিলে কি হয় বড়াটা কিন্তু একদম মুচমুচে হয়। দিয়েছি হাফ চামচেরও কম লবণ, আর দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কারণ আমার একসাথে মশলাটি ভাঙানো, সেই জন্য আমি এখানে হাফ চামচ দিয়েছি। আর দিয়ে দিব আমি হাফ চামচেরও কম বেকিং পাউডার। আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে কালো জিরে। আর দিয়েছি 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, আদা রসুন ও কাঁচা মরিচ বাটা। আমি এখানে দিয়েছি 2 চা চামচ পরিমাণে ডাল বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু এই মিক্সারটা ভালো করে এইভাবে মিক্স করে দেব। এখন দিয়ে দিব আমি জল। আর আমি যে বাটিতে ময়দা নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি জলটা দিব। আর আমি তোমাদেরকে বলে দিব জলের পরিমাণটা তোমাদের কতটুকু পরিমাণে লাগবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখো এখানে বাটি মেপে কিন্তু 1.5 বাটি জল দিয়েছি। আর 1.5 বাটি জল দিয়ে কিন্তু আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু আমি বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছো ডোটা আমি কিন্তু মিডিয়াম করে রেখেছি, যাতে নাকি আমার বড়াগুলো একদম ফুলকো ফুলকো ফুলে আর মুচমুচে হয়। আর তোমরা যদি কেউ ডাল বাটা না দিতে চাও, হাতের কাছে না থাকে, তাহলে তোমরা কিন্তু শুধু ময়দা দিয়েও ভাজতে পারবে, কারণ ময়দা দিয়েও কিন্তু সুন্দর ফুলে আর খেতেও হয় দারুণ মজার। আমি ডোটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আমার ডোটা দেখো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি পাতাগুলো এইভাবে ডোর মধ্যে চুবিয়ে ভেজে নিব। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে নিব।
আর আমাদের বাসায় তো এই বড়া হলে বন্ধুরা কে কোন দিক দিয়ে নিয়ে খেয়ে ফেলে তা তো বোঝাই যায় না। আর তোমাদের বাসায় এইরকম হয় কিনা আমাকে বলবে। আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। আর এইভাবে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিব, কারণ হাই হিটে যদি আমি বড়াগুলো ভাজি তাহলে আমার বড়াগুলো কিন্তু পুড়ে যাবে। আমার বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। আর বন্ধুরা অবশ্যই তোমরা বড়াটাও যখন উল্টাবে তখন কিন্তু এক পিঠ এইরকম গোল্ডেন কালার করে নিয়ে তারপরে কিন্তু উল্টাবে, তা না হলে কিন্তু তোমাদের বড়াটা মুচমুচে হবে না, আর বড়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থেকে যাবে। আর এইভাবে যদি এক পিঠ গোল্ডেন কালার করে যদি উল্টে নাও তাহলে কিন্তু তোমাদের তেল বেশি লাগবে না, অল্প তেলেই কিন্তু তোমাদের বড়াটা ভাজা হয়ে যাবে। আমার বড়াগুলো দেখো কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। আমি এখন বড়াগুলো তুলে নিব। আর কত সুন্দর ফুলেছে। এইরকম করে কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজে নিব। আর চাল কুমড়ো পাতার বড়া বন্ধুরা তোমরা যেভাবে বানাও না কেন খেতে হয় অসাধারণ মজার। অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। আমার বড়াগুলো কিন্তু আবারও এক পিঠ হয়ে গেছে। আমি আবারও বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে তুলে নিব। আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়াগুলো খেতে হয়েছে বন্ধুরা দারুণ মজার।